প্রিয় দর্শক, গতকাল বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট এবং নীলফামারী অর্থাৎ তিস্তা তীরবর্তী এই দুই জেলার দুপাশে বেশ কয়েকটি গ্রাম ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা। আমাদের কাছে যে তথ্য, সে তথ্য বলছে ঝড়ে এক যুবকের প্রাণও গিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বুধবার দিবাগত রাত্রে লালমনিরহাট জেলার কয়েকটি উপজেলা এবং পার্শ্ববর্তী নীলফামারী জেলার যে ডিমলা উপজেলা রয়েছে, এই ডিমলা উপজেলার বেশ কয়েকটি গ্রামে যে ঝড় হয়, সেই ঝড়ে আমরা দেখছি শত শত বসত বাড়ি কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপরে ভেঙে গেছে, গাছের ডাল পড়ে, ফলে লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধা এবং ডিমলা এই তিনটি উপজেলায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাছের ডাল পড়ে শত শত বসত বাড়ি কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছে। আমরা দেখছি হাতীবান্ধা এবং ডিমলা যে ফায়ার সার্ভিসের লোকজন আছেন, তারা কিন্তু এই গাছের ডালগুলো কেটে মানুষজনকে উদ্ধার করার চেষ্টা করছেন। সেখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ দুপুরে লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গাছের ডাল ভেঙে পড়ে সন্তোষ কুমার 45 নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পিতার নাম প্রফুল্ল কুমার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে এই ঝড়ে কিন্তু লালমনিরহাট এবং নীলফামারীর, বিশেষ করে লালমনিরহাটের হাতীবান্ধা এবং কালীগঞ্জ এবং নীলফামারীর ডিমলা উপজেলার এই তিনটি উপজেলার বেশ কয়েকটি গ্রামে উপর দিয়ে কিন্তু ঝড় বয়ে যায়। এই ঝড়ে শত শত বসত বাড়ি যেমন লণ্ডভণ্ড হয়ে যায়, পাশাপাশি বিদ্যুতের খুঁটি, গাছ ভেঙে পড়ে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঝড়ে আদিতমারিতে সন্তোষ কুমার নামে 45 বছর বয়সী এক যুবকের যেমন মৃত্যু হয়েছে, পাশাপাশি কালীগঞ্জ উপজেলার যে মদাদি ইউনিয়ন রয়েছে, সেই মদাদির গাগলারপাড় এলাকায় একটি মাদ্রাসার কিন্তু ঘর ভেঙে 5জন আহত হয়েছে, এমন খবর আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে নীলফামারীর ডিমলা ফায়ার সার্ভিস এবং হাতীবান্ধার ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করছেন, গাছের ডাল ভেঙে কেটে সেগুলো উদ্ধারের চেষ্টা করছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে হাতীবান্ধা এবং কালীগঞ্জ এবং ডিমলায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এর কারণ হলো যে 33,000 যে লাইন, সেই লাইনটি পড়ে গাছের বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা এবং নীলফামারীর ডিমলা উপজেলা। এই ছিল ঝড়ে একজনের প্রাণ যাওয়ার খবর, পাশাপাশি 5 জন আহত হওয়ার খবর। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন।